দর্শক আবারও চট্টগ্রামের খবর জানাবো। চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুন লেগে পুড়ে গেছে আকরাম আলী ঘাটের জেলে পল্লী। এই বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আগুন লাগার কারণ কি জানতে পেরেছেন আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ লাইবা আপনাকে। আগুন কিভাবে সূত্রপাত হয়েছে তা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, যেহেতু ফায়ার সার্ভিস বিভিন্নভাবে ধারণা করছেন। একদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, আবার অন্যদিকে যেহেতু ওই ঘরে কেউ ছিল না, তো সেখান থেকে সিলিন্ডার থেকেও হতে পারে, এরকম ধারণা তারা করছেন। আমরা দেখছি এখানে প্রায় 70 থেকে 80টা ছোট ছোট জালঘর ছিল, আবার এখানে দোকান ছিল, আমরা তেলের দোকান থাকার কারণে খুব সমস্যায় আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না। তো এখানে আগুন গতকাল রাত 12:30টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে একটি জালঘরে। তো সেখান থেকে পুরো এখানে যতগুলো ঘর আছে সাগর পাড়ে ছোট ছোট যে ঘরগুলো, কাঁচা ঘরগুলো, সব ঘর কিন্তু পুরো একেবারে ছাই হয়ে গেছে। প্রায় সব মিলিয়ে প্রায় 100 কাছাকাছি দোকান হবে। তো এখানে ছোট ছোট আবার বাসও ছিল, তো সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে খোলা আকাশের নিচে অনেকজনে বসবাস করছে, তবে তারা উদ্ধার করার জন্য চেষ্টা করলেও কিন্তু কোনো কিছু তারা ঘর থেকে বের করতে পারেনি। তো জাল যেহেতু ক্ষতি হয়েছে, যেগুলো জাল, তার কারণে আগুন এখনও আমরা দেখছি পুরোপুরি নেভাতে পারেনি। তো এখানে যারা ক্ষয়ক্ষতি হয়েছে তারা এখানে মালামাল নিয়ে যাচ্ছেন, তবে জাল ফুরে গেছে। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন, যেহেতু ইলিশ জাল ছাড়াও কিন্তু অন্য এখানে মাছের জালও আছে, বড় মাছের জালও কিন্তু আমরা দেখছি এখানে আছে। তো সকলে বলা যায় এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেক বেশি ছাড়িয়ে গেছে, কোটি কোটি টাকা ছাড়িয়ে গেছে। এখানে যারা বাসিন্দা আছেন তারা সমস্যায় পড়েছেন। এখানে আপনার দোকান ছিল না? আমার দোকান না। এখানে কি পড়ে গেছে এখানে আমি বলতে পারবো না ভাই, আমি মাত্র বহুত কিছু লক্ষ লক্ষ টাকা জিনিস চলে গেছে বস। এখানে না হলে 35 থেকে 40টা ঘর ছিল, জাল ঘর। এখন দরকার না হলে 10 থেকে 12 লক্ষ করে টাকা জিনিস মনে করো এখন আর গায়েব হয়ে গেছে। বুঝতে পেরেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইভের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।